হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে রসগোল্লার রেসিপিটি শেয়ার করব। এই রসগোল্লা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। তাহলে চলো শুরু করে দিই। এটা বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু। রসগোল্লা বানানোর জন্য এখানে আমি 1 লিটার লো ফ্যাট লিকুইড দুধ নিয়েছি। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর দুধের উপরে খুন্তিটা এভাবে রাখলে দুধটা কিন্তু উতলে পড়বে না। দেখো এখানে দুধটা উতলে উঠেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আর একটা বাটিতে আমি 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল একসাথে মিশিয়ে রেখেছি। সেটাই আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব, আর খুন্তির সাহায্যে এভাবে নাড়ব যাতে করে ছানাটা ভালোভাবে কেটে যায়। তোমরা কিন্তু ডাইরেক্ট ভিনেগার দুধের ভেতর ঢালবে না, তাহলে কিন্তু যে ছানাটা তৈরি হবে সেটা সফট হবে না, শক্ত হবে ভীষণই। তাই যখনই ছানা কাটবে ভিনেগারের সাথে সমপরিমাণ জল মিশিয়ে নেবে। এখানে দেখো ছানাটা কাটতে কিন্তু শুরু করে দিয়েছে। কিছুক্ষণের ভেতরেই পুরোপুরি ছানাটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখো ছানাটা সম্পূর্ণভাবে তৈরি। এবার আমি এটা ছেঁকে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ছানাটা ছেঁকে নেওয়ার পরে এবার আমি নর্মাল প্লেন জল দিয়ে এখানে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তার কারণ ভিনেগার দিয়ে যেহেতু ছানা কেটেছি, তো যাতে ছানার ভেতরে টক ভাব না থাকে তার জন্যই কিন্তু জল দিয়ে ধুয়ে নেওয়া। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি ছানাটার জল ঝরাতে রেখে দেব অনেকক্ষণ ধরে। তোমরা কাপড়ের সাহায্যেও কিন্তু ছানার জল ঝরিয়ে নিতে পারো। আমি এখানে ছাঁকনিতেই ছানার জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। বেশ কিছুক্ষণ পরে ছানার জলটা ভালোভাবে ঝরানো হয়ে গেছে। ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। এবার ভালোভাবে ভেঙে নিয়ে হাতের সাহায্যে ছানাটার একটা স্মুথ পেস্ট করে নেব। এভাবে হাতের তালুর সাহায্যে প্লেটের ভেতরে ছানাটাকে ঘষে ঘষে ছানাটাকে যতটা সম্ভব স্মুথ করে নিতে হবে। এর জন্য কিন্তু একটু সময় লাগবে, তো ধৈর্য ধরেই কিন্তু এই কাজটা করতে হবে। ছানাটা ভালোভাবে স্মুথ করে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে 1 ছোট চামচ ময়দা আমি অ্যাড করে নিচ্ছি। এরপরে আরও কিছুক্ষণ হাতের সাহায্যে আমি ময়দা ও ছানাটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি রসগোল্লাগুলোর শেপ দেওয়ার জন্য। তো প্রথমে পরিমাণটা আলাদা আলাদা করে নিলাম। এবার দেখো 2 হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে রসগোল্লাটার শেপ দিচ্ছি। খুব সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গেছে। দেখো আর একটু ভালো করে শেপ দেওয়ার পরে আমি নেক্সট রসগোল্লাগুলোরও শেপ কিন্তু এভাবে দিয়ে নেব। সব কটা রসগোল্লার শেপ দেওয়া হয়ে গেছে। এখানে দেখো 1 লিটার দুধে 8টা বড় বড় সাইজের রসগোল্লা তৈরি হয়েছে। এবার এদিকে আমি একটা কড়াইতে 2 কাপ জল দিয়েছি, তার ভেতরে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আমি এখন চিনির শিরাটা তৈরি করে নেব। একটু নেড়েচেড়ে দিলাম আর দিয়ে দিলাম
একটা এলাচ, সেটা ফাটিয়ে দিয়েছি। দেখো চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একে একে রসগোল্লাগুলো ছেড়ে দেব এই চিনির সিরাপের মধ্যে। এই রসগোল্লার ছাড়ার পর থেকে কিন্তু গ্যাসটাকে আমাদেরকে হাই ফ্লেমেই রাখতে হবে, লো ফ্লেম কিন্তু করা যাবে না। সবকটা রসগোল্লা ছাড়ার পরে একটা চামচ দিয়ে আমি শিরাটাকে ভালো করে নেড়ে দেবো, যাতে রসগোল্লাগুলো একে অপরের থেকে দূরত্ব বজায় রাখে। এবার একটা থালা দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুললাম। দেখো রসগোল্লা সাইজে প্রায় ডবল হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। এই রসগোল্লা কিন্তু ভীষণই নরম আর ভীষণই সুস্বাদু খেতে হয়েছে। তো তোমরা বাড়িতে আশা করি অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে পরের ভিডিওতে।